আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডিশন পক্ষতে আপনার সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এইচএসসি 2024 সালে কমার্স স্টুডেন্টকে জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আজকে আমরা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। এইচএসসি 2024 সালে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি মূল অংশে আসা যাক। সর্বপ্রথম আমরা এখানে আছি হিসাব বিজ্ঞান। এটি সম্পূর্ণ কমার্স স্টুডেন্টের জন্য। সর্বপ্রথম আমরা এখানে আছি হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের যে 2024 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা যেসব অধ্যায় রয়েছে সেসব অধ্যায় ভিত্তিক কয়টি সিকিউ আসবে সেটি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ, যাতে আপনারা ইজি মানে যাতে আপনারা যারা হিসাব বিজ্ঞানে কিছুটা দুর্বল তাদের জন্য ইজি একদম ইজি হিসাবে যেসব অধ্যায় তাদের কাছে মনে হয় সেসব অধ্যায় দিয়ে কয়টি সিকিউ আসবে, কয়টি সিকিউ পড়লে ভালো হবে, এটি এখান থেকে ধারণা নিতে পারবেন। সর্বপ্রথম হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় যেটি রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হিসাব বিজ্ঞানের পরিচিতি। হিসাব বিজ্ঞানের পরিচিতি এখান থেকে আপনারা একটি সিকিউ পাবেন ইনশাআল্লাহ, এবং 100% শিওর মহান আল্লাহ তাআলার রহমতে পেতে পারেন। সর্বোত্তম জ্ঞানমূলকের জন্য আপনারা পাবেন পারন্দনিক মূলধন কি, অর্থাৎ পারন্দনিক জাবেদা দাখিলা দেও। এই দুটি থেকে যে কোনো একটি আসতে পারে। তাহলে খ মানে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আপনারা যেসব পাবেন হিসাব শ্রেণী অথবা মালিকানা সত্ত্ব নির্ণয় করো, হিসাব শ্রেণী নির্ণয় করো অথবা মালিকানা সত্ত্ব নির্ণয় করো, এটি হচ্ছে খ। তারপর পাবেন গ প্রয়োগমূলক, মানে গর জন্য এটি হচ্ছে সেটা হচ্ছে টেবুলার চক বা বিবরণী চক নির্ণয় করো, মানে টেবুল এবং বিবরণী চক দুটি একই কথা, জাস্ট শুধু একই কথা এবং একই উত্তরটা আসবে। এটি দুইভাবে আসতে পারে, দুইটি এক কথা এবং একই প্রশ্নের উত্তর এটি। তারপর তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় হিসাবসমূহের বই। দ্বিতীয় অধ্যায়ে আপনারা যেটি পাবে সেটি হচ্ছে হিসাবসমূহের বই। এখান থেকে আপনারা দুটি সিকিউ 100% ভাবে সেভাবে পেতে পারেন, কারণ আল্লাহ তাআলার রহমতে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেসব রয়েছে সেসব হচ্ছে যে লেনদেনগুলো নগদান বইতে আসবে না তার সাধারণ জাবেদা নির্ণয় করো, এটি হচ্ছে একটি প্রশ্ন। আমি আবার বলছি, যে লেনদেনগুলো নগদান বইতে আসবে না তা সাধারণ জাবেদায় নির্ণয় করো। তারপর আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে খুচরা নগদান তহবিল পরিমাণ নির্ণয় করো। আবার হচ্ছে খুচরা নগদান তহবিল পরিমাণ নির্ণয় করো। তারপর মানে এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এবং অনুধাবনমূলকের জন্য আপনারা পেতে পারে নগদান মানে কি নগদান প্রাপ্তি অথবা নগদান প্রদানে জাবেদা প্রস্তুত করো, এটি হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে অগ্রাধিকার পদ্ধতিতে খুচরা নগদান বইতে প্রস্তুত করো। ঘ এর জন্য মানে প্রয়োগমূলকের জন্য আপনারা পেতে পারেন 3 গড়া নগদান বই প্রস্তুত করো। আরেকটি পেতে পারেন জাবেদা দাখিলে দেও এবং খতিয়ান প্রস্তুত করো। এটি মানে কি, এটি ছিল মূলত দ্বিতীয় অধ্যায়ে যেসব প্রশ্ন আসতে পারে এসব প্রশ্ন নয়, এসব যদি আপনি শিখে যদি রাখেন এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন আপনাকে একটি উদ্দীপক দিয়ে দিবে, সেখান থেকে আপনাকে বলবে উদ্দীপকে বর্ণিত উত্তরটি জাবেদা দাখিলা অথবা খতিয়ান প্রস্তুত করো। অবশ্যই এটা আপনাকে নতুন করে কিছু বলতে হবে না, যেহেতু আপনারা এইচএসসি 2024 সালের পরীক্ষার্থী এবং আপনারা টেস্ট প্রি-টেস্ট সব ধরনের পরীক্ষা দিয়ে এখন আপনার ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত হচ্ছেন। এই জন্য এসব আপনাদেরকে বেশি প্রয়োজন
প্রয়োজন হবে না, এবং 2025 সালে শিক্ষার্থীর জন্য এসব যদি পড়ে যদি রাখেন তাহলে মানে তাহলে 2025 সালে মানে 2025 সালের যে মানে যে 2025 সাল হিসাব বিজ্ঞান যেসব কিছু হার রয়েছে সেসব ইজিতে পরিণত হয়ে যাবে আপনার ইনশাল্লাহ। তারপর পাবেন তৃতীয় অধ্যায় সমবায় সমিতি। অনেকে তৃতীয় অধ্যায় ব্যাংক সময় বিবরণী। ব্যাংক সময় বিবরণী, এখান থেকে আপনারা দুটি সিকিউ আসবে ইনশাল্লাহ। এখান থেকে আপনার দুটি সিকিউ আসবে ইনশাল্লাহ। জ্ঞান মুখের জন্য আপনারা পাবেন ডিএম অথবা সিএম নির্ণয় করো, অথবা থাকতে পারে ব্যাংক বা নগদান, ব্যাংক বা নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনকে পরিমাণ নির্ণয় করো। আমি আবার বলছি, যেহেতু আমার লেখা একদম বাজে, এর জন্য আমি মুক্তি বারবার বলার চেষ্টা করছি যাতে আপনারা শুনে হোক আপনারা এটি লিখে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন, যাতে আপনার পড়তে বসে এইসব এইসব দেখে দেখে পড়তে পারেন অথবা চিন্তা করতে পারেন। আবার বলছি, ডিএম অথবা সিএম নির্ণয় করো। আরটি হচ্ছে ব্যাংক বা নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন পরিমাণ নির্ণয় করো। এটি হচ্ছে জ্ঞানমূলক। অনুদানমূলকের মধ্যে পাবেন জাবেদা দাখিলা প্রস্তুত করো, এবং প্রয়োগমূলক মানে ঘ এর জন্য পাবেন প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমি আবার বলছি, ঘর এর জন্য প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এটি হচ্ছে মূলত তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় যেসব পাবে, চতুর্থ হচ্ছে রেও মিল। চতুর্থ অধ্যায় থেকে আপনারা দুটি সিকিউ পাবেন ইনশাল্লাহ। সর্বপ্রথম হচ্ছে জ্ঞানমূলকের জন্য আপনারা পেতে পারেন নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, অথবা আরেকটি থাকতে পারে মানে লেখা বাদ পড়া ভুলের পরিমাণ নির্ণয় করো। তো আরেকটি থাকতে পারে লেখা বাদ পড়া ভুলের পরিমাণ নির্ণয় করো। তারপর রয়েছে সম্বন্ধিত কয়ের পরিমাণ বের করো, অথবা থাকতে পারে যে ধাপগুলো আসবে না তার পরিমাণ নির্ণয় করো। এটি যেহেতু জ্ঞানমূলক। উদাহরণের মধ্যে আপনার পেতে পারেন ভুল সংশোধনের জাবেদা প্রস্তুত করো, অথবা আরটি থাকতে পারে মানে একতা ভুলগুলো সংশোধনীয় দাখিলা। দুটি এক কথায় বললেই চলে। তারপর রয়েছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ বের করো অথবা পার্থক্য বের করো। তারপর রয়েছে গ মানে প্রয়োগমূলকের জন্য পাবেন অনিশ্চিত হিসাব প্রস্তুত করো, অথবা ভুল সংশোধনের পর সংশোধনের রেওমিল প্রস্তুত করো। তারপর আরেকটি থাকতে পারে রেওমিল প্রস্তুত করো। এটি ছিল তো মূলত চতুর্থ অধ্যায়। এখন আমরা যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পঞ্চম অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে সপ্তম অধ্যায় যেটি রয়েছে কার্যপত্র থেকে আপনার দুটি সিকিউ কার্যপত্র থেকে একটি সিকিউ আসবে ইনশাল্লাহ। জ্ঞানমুখের জন্য আমরা যেসব প্রশ্ন রেখেছি সেসব হচ্ছে নিট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, অথবা নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। খ এর জন্য সমন্বয় দাখিলা প্রস্তুত করো, এটা আমরা একটি রেখেছি। গ এর জন্য প্রয়োগমূলকের জন্য আমরা এসেছি 8 গড়া বা 10 গড়া কার্যপত্র তৈরি করো। তারপর আমরা কার্যপত্র তৈরি করো। এটি হচ্ছে মূলত সপ্তম অধ্যায়ে, এবং আমরা অষ্টম অধ্যায়ে রেখেছি দৃশ্যমান বা অদৃশ্যমান সম্পদের
হিসাবরক্ষণ, দৃশ্যমান বা অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ। এখান থেকে 2টি সিকিউ আসবে ইনশাআল্লাহ। জ্ঞানমুখের জন্য আপনারা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো, অথবা আর্টিফিশিয়াল সম্পত্তি মোট বা লাভ বা ক্ষতি নির্ণয় করো, অথবা অপচয়যোগ্য মূল্য নির্ণয় করো। তারপর ক্রমহ্রাস জেদ পদ্ধতিতে অবচয়ের ক্রমহ্রাস পদ্ধতিতে অনেকে তারপর হলে ক্রমহ্রাস জেদ পদ্ধতিতে অবচয়ের হার তৈরি করো, অথবা অবচয়ের তালিকা বা সারণী প্রস্তুত করো। এবং অনুদানমূলকের জন্য পেতে পারেন প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করো, অথবা আরটি পেতে পারেন প্রয়োগমূলকের জন্য অবচয় হিসাব অথবা পূর্ণ অবচয় হিসাব প্রস্তুত করো, অথবা আসবাবপত্র যন্ত্রপাতি হিসাব তৈরি করো। আরেকটি প্রশ্ন হলো যন্ত্রপাতি অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো, অথবা আর্থিক বিবরণীতে মেশিন হিসাব দেখাও। এটি হচ্ছে মূলত 8ম অধ্যায়। 9ম অধ্যায়ের মধ্যে আমরা যেসব পাবো জ্ঞানমুখের জন্য, যেমন 9ম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। জ্ঞানমুখের জন্য আমরা যেটি পাবো নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। এটা মানে কি? এটা হচ্ছে এক ধাপ সমূহ। তারপর হলে পেতে পারেন নিট বিক্রয়ের পরিমাণ, অথবা নিট ক্রয়ের পরিমাণ, অথবা দরের সুদের পরিমাণ, অথবা ব্যাট চলিত হিসাব প্রস্তুত করো। এটি হচ্ছে বহু আর্থিক বিবরণী। তারপর খ প্রয়োগমূলকের জন্য পেতে পারেন মোট মুনাফা বা এক ধাপ আয়ের বিবরণী প্রস্তুত করো, অথবা মোট মুনাফা বা বিশা আয় বিবরণী প্রস্তুত করো। গ এর জন্য আর্থিক ব্যবস্থা বিবরণী প্রস্তুত করো, অথবা চলতি সম্পদ বা চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো, তো মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। এটি ছিল তো মূলত হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে ফাইনাল সাজেশন, যেসব অধ্যায়ের যতটুকু ইম্পর্টেন্ট যেসব টপিকস রয়েছে সেই টপিকস আপনাকে বলে দেওয়া হয়েছে। এখন এইসব টপিকস আসবে ইনশাআল্লাহ, কিন্তু এখন আপনাদের যেসব জাবেদা বা অন্যান্য রয়েছে সেসব ভালো করে বুঝে তারপর এটি দিতে হবে, যেহেতু এখান থেকে উদ্দীপক থেকে সম্পূর্ণ ধরনের কোয়েশ্চেন করা হয়। এই জন্য কি উদ্দীপক দেবে সেটি আমরা করতে পারিনি, এবং যেসব দেওয়া হয়েছে সেখান থেকে অবশ্যই প্রশ্নটি আপনার কমন পড়বে ইনশাআল্লাহ। সো আজকে ভিডিওটি এতটুকুই। যদি এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনি সহ আপনার সমস্ত বন্ধু বান্ধবরা, বিশেষ করে যারা কমার্স স্টুডেন্ট তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন, যাতে আপনার সহ যারা কমার্স স্টুডেন্ট তাদেরও ভিডিওটা দেখে উপকৃত হয়। সো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।